জয় শ্রীরাম, শুভ সকাল। চলে আসলাম ডেলি মনি ব্লগসের সাথে। আজকে সকালে তো জানেন যত কাজ থাকে সব করলাম, করে চান করে পুজো দিয়ে আজ টিফিনটা আমি করলাম। মেয়ে বললো মা তুমি করো। এই যে আটা দিয়ে গোলা রুটি, এতে পেঁয়াজ লঙ্কা কুচি সব আছে, খেয়ে দেখি কীরকম। আর এই যে হাফ কাপ চা। এই জিনিসটা আমার মা করতো আর আমাদের ধরে খুব ভালো লাগতো, আর আমরা পান্তা ভাতের সাথে খেতাম। পাকোড়া টাইপের হয়, খুব ভালোই লাগে। রান্না করি, একটু ঘরে এসে বসি ফ্যানের নিচে। গরম তো আছে, কিন্তু অতিরিক্ত গরম না, যেরকম কলকাতায় ওরকম কিছু না। ফ্যানও খুব আস্তে চলে, এসি তো চলেই না, খুব কম। বাইরে রোদ্দুরের থেকে আসলে 2-4-5 মিনিট, রুম ঠান্ডা হয়ে গেলে আর দরকারই পড়ে না। আর রান্না বান্না কী করলাম ওটাই দেখাচ্ছি। মাথা ব্যথা করে আমার, আজকে একটু মাথায় তেল লাগাই দিস, তো মাথা খুব ব্যথা করে। প্রেশারে ভাত আছে, দুধ আসেনি এখনও, গরম হয়নি। আর এটাই পটলও আছে, ক্যাপসিকামও আছে, এটা ভাজা। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে তো এই দুটোই রান্না বান্না আমি বেশি কিছু করলাম না, এই দুটোই রান্না করলাম। আচ্ছা, রান্না বান্না কীরকম হয় একটু কমেন্ট করবেন তো। এখন টাইম দেখি 6টা 24। চা খেলাম, খেয়ে একটু পান গালে দিলাম, পান খাচ্ছে। বিকালে চা খেয়ে পান খাই, সকালে টিফিন করার পরে খাই, দুপুরে ভাত খেয়ে রাত্রি ভাত খাই, রুটি খাই ওর পরে। সারাদিন তো পান খাই না। একটা কাঁচা আম ছিল ঘরে, ওগুলো কেটে রোদ্দুরে দিয়েছিলাম, অল্প একটু তেল হলুদ দিয়ে একটু মশলা দিয়ে রেখে দিয়েছি আচারের জন্য, ওটা আপনাদের দেখাবো কালকে। ভাত খেয়ে চলে আসলাম, পান খাচ্ছি। মেয়েরা তো গেল, আজ বড় ঠাকুরের পুজো আছে বান্ধবীদের বাড়ি। ওরা কখন এসে খাওয়া দাওয়া করবে না খেয়ে আসবে ওটা তো জানি না। আমার খিদে লেগেছিলো, খেয়ে নিলাম। 8:30-9টা বাজে। শুভ রাত, সবাই ভালো থাকবেন। পুরো দিন আমার সাথে বোলাকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।